আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফজাল হোসেন রাজু। আবারও চলে আসলাম তোমাদের সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায় নিয়ে। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায়। এর আগের দিন আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতির বেসিকটা নিয়ে আলোচনা করছিলাম এবং সংখ্যা পদ্ধতির যে প্রথম যে সূত্রটা ছিল কিভাবে আমরা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি সংখ্যাগুলো, সেই বিষয় নিয়ে আমি একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমি সূত্র নাম্বার 2 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আজকে তার বিপরীতটা। আমরা যদি বাইনারি অক্টাল হেক্সা থেকে যদি আজকে আমরা দশমিকে রূপান্তর করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? বেস দ্বারা গুণ করতে হবে। বেস দ্বারা গুণ করতে হবে এবং পাওয়ার বসবে। পাওয়ার, তোমরা তো পাওয়ার জানো, পাওয়ার হচ্ছে কোনো সংখ্যার পর আমরা কোনো একটা যদি মান বসে দিই সেটাকে কিন্তু পাওয়ার বলে থাকে। তো আমরা একটা সংখ্যা বলো, তোমরা যদি কেউ একটা সংখ্যাকে আমরা বাইনারি একটা সংখ্যা বলো, আমাকে বাইনারি সংখ্যা কি 110011 সংখ্যাটা আছে কোথায়? বাইনারিতে। আমরা রূপান্তর করব এখন দশমিকে। তো আমি কি বললাম, বাইনারি থেকে যদি আমরা কোনো সংখ্যা দশমিকে রূপান্তর, তাহলে কি করতে হবে? বেস দ্বারা গুণ করতে হবে। তো বাইনারি বেস কত? 2। তাহলে বাইনারি বেস যেহেতু 2, তাহলে আমরা 2 দ্বারা কি করব? গুণ করব। এবং কি বসবে? সর্বশেষ পাওয়ার। আগে আমরা একটু কাজ করি, বাইনারি বেস দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা দেখো 1 গুণন, যেহেতু এর বেস 2 তাহলে 2, আবার যোগ 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2। দেখো আমি এখানকার প্রতিটা সংখ্যার সাথে 2, এই 1 এর সাথে আমি দেখো এই 1 এর সাথে আমি 2 গুণ করতেছি, এই 1টাকে এখানে লিখছি, এই 0টাকে এখানে, তারপরে এই 0টাকে এখানে, তারপরে এই 1টাকে এখানে, তারপরে এই 1টাকে এখানে। দেখো আমি এখানকার যে মানটা ছিল প্রতিটা মানের সাথে আমি 2 দ্বারা কি করছি? গুণ করছি। কারণ আমি কি বলছি? বেস দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তার জন্য আমি প্রতিটা মানকেই 2 দ্বারা গুণ করছি। কেন 2 দ্বারা গুণ করছি? যেহেতু বাইনারির বেস হচ্ছে আমাদের 2, তার জন্য আমাকে 2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এবং সর্বশেষ আমি একটা কথা বলছি কি, এবং পাওয়ার বসবে। পাওয়ার মানে আমাদেরকে ধরতে হবে সর্বশেষ সংখ্যা হচ্ছে এই 2। এই 2 এর প্রথম যে মানটা থাকবে তারপর পাওয়ার দিতে হবে 0। প্রথম যে মানটা থাকবে তারপর পাওয়ার হচ্ছে 0। তারপর থেকে মানগুলো বসে দেবে। এখানে 1 2 3 4 5। এইভাবে ধারাবাহিকভাবে যদি আমাদের সামনে আরো সংখ্যা থাকতো, তাহলে ধারাবাহিকভাবে প্রতিটা সংখ্যা একটার পর একটা চলে আসতো। তো তোমরা ক্যালকুলেটরে গুণ করতে পারো, বা তোমরা যদি দেখো 2 এর উপর যদি আমরা পাওয়ার 5 দেই, তাহলে 2 পাওয়ার 5 আসতেছে আমাদের কত? 32। 2 এর উপর পাওয়ার যদি আমরা 5 দিই, আসতেছে আমাদের 32 যোগ, আবার দেখো 2 এর উপর যদি পাওয়ার আমাদের 4 হয়, তাহলে আসবে আমাদের 16 যোগ, তারপর দেখো 0 গুণন 2 এর উপর পাওয়ার আছে 3। তোমরা জানো যে আমরা যদি কোনো সংখ্যার সাথে যদি আমরা 1000 এর সাথে যদি আমরা এই 0 গুণ করি, তাহলে তার মানটা কিন্তু 0 আসে যাবে। তার মানে 2 এর উপর পাওয়ার আমাদের এখানে 3 আছে, তো 2 এর উপর পাওয়ার 3 দিলে হয় 8। 8 এর সাথে যদি আমরা 0 যদি গুণ করি, 0। তার মানে 0 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে তার মান কি আসবে? 0 আসবে। তার জন্য এটা আমার মান চলে আসবে 0, এটারও মান চলে আসবে আমার 0 যোগ, এখানে আমার মান আসবে দেখো 2 এর পর পাওয়ার দেওয়া আছে 1, তাহলে 2 1 কে 2, 2 এর সাথে 1 গুণ করলে আবার 2 এ হবে যোগ, এখানে আবার দেখো এখানে মান চলে আসবে তোমাদের 1। এখন আমরা মানটা যোগ করি, 16 32 2 1। মানটা যোগ করলে কত হচ্ছে? 1 3 3 আর 6 9 9 আর 2 11, 11 এর 1 হাতে হলো 1, 2 2 আর 3 5। এর মান চলে আসলো আমাদের 51। এই মানটা চলে আসলো আমার কোথায়? দশমিকে। তাহলে আমরা বাইনারি থেকে একটা মানকে আমরা কোথায় রূপান্তর করতে পারলাম? দশমিকে রূপান্তর। আমি তোমাদেরকে একটা শর্টকাট সূত্র শিখিয়েছিলাম, সেই সূত্রটা কি তোমাদের মনে আছে? যে আসলে এই মানটা আমার কি ঠিক আছে না ভুল গেছে? আমি এটা জিনিসটাকে আমি একটা জাস্টিফাই করতে যাচ্ছি। তাহলে আজকে যদি আমরা এই দশমিকের যদি এখন আমরা বাইনারি মানটাকে একটু দেখতে চাই যে আসলে এই মানটা আমার ঠিক আছে কিনা, তাহলে আমাদের ভালো হয়। তো আমি তোমাদেরকে কি বলছিলাম যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে তোমাদেরকে কি করতে হবে? মেমোরির যে বিটগুলো বলছিলাম, সেই মেমোরির বিটগুলো দ্বারা দেখো ভাগ করে দেখো। আমরা জানি 1 2 4 8 16 32 64, কিন্তু আমার তো মান আছে 51, তো আমার 64 তো কোনো প্রয়োজন নাই। তো আমি 32 কে নিলাম, 32 আর 16
32 আর 16 নিলে হয় 48, আমার আছে 51, আর কত দরকার? 48 আর 2 50, 50 আর 1 51, মাঝখানে দুইটা হচ্ছে 0। দেখো তো 32 16 2 1 এই সংখ্যাগুলোকে আমি যদি যোগ করি তাহলে মান বাইরে হচ্ছে আমার 51। এই মানগুলো কি এখানে আছে? দেখো 11 00 11, এই মানটার মানে বের হচ্ছে 51। ঠিক আছে, তো এখন চলো আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করা শিখবো। অক্টাল থেকে দশমিক, এখন একটা অক্টাল মান আমাদেরকে বলো, এটা আমরা রূপান্তর করব। দেখো অক্টাল বললাম কত? 5 6 7, 5 6 7, এই মানটা আছে অক্টালে, রূপান্তর করব আমরা দশমিকে। তো আমি কি বলছি তাহলে 5, এই 5 ইনটু, এখন দেখো যেহেতু আমরা অক্টাল, আমি কি বলছি বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে অক্টালের বেস কত? 8, অক্টালের বেস হচ্ছে 8, তার জন্য আমরা 8 দ্বারা কি করব? 5 কে গুণ করব। তার জন্য এটাকে আমরা কি করলাম? 8 দ্বারা গুণ করলাম, যোগ 6 গুণন 8 যোগ, আবার এখানে কত আছে? 7 গুণন 8। আমি প্রতিটা মানকে দেখো, আমি এই 5 কে 8 দ্বারা গুণ, 6 কে 8 দ্বারা গুণ, 7 কেও 8 দ্বারা গুণ করলাম। কেন? কারণ তার বেস হচ্ছে 8। ঠিক আছে, তো এখন আবার সেম ভাবে কি বসবে শেষে? পাওয়ার বসবে। পাওয়ার বসার নিয়ম কি বলছি? সর্বশেষ যে বেসটা ছিল তারপর আমাকে পাওয়ার নিতে হবে কত? 0, তারপরে পাওয়ার হচ্ছে আমার 1, তারপরে পাওয়ার হচ্ছে আমার 2, কিন্তু ধারাবাহিকভাবে একে একে পাওয়ারগুলো আসবে। তো এটা যদি আমরা এখন গুণ করি, 5 গুণন, দেখো 5 ইন্টু 8 পাওয়ার 2, এর মান আসতেছে আমাদের 320, 320 যোগ, আবার দেখো 6 ইন্টু 8 পাওয়ার, তাহলে 6 ইন্টু 8 পাওয়ার 1, 6 আসতে 48, এর মান আসবে আমাদের 48 যোগ। এখন দেখো এখানে মানটা আমার, দেখো যদি আমি 8 এর পর পাওয়ার এখন 0 দিই তাহলে এখানে কি আসবে? 0 আসবে। এখন দেখো তাহলে 7 ইন্টু 8 পাওয়ার 0, এর মান আসবে কত? 7। এই মানগুলো এখন আমাদেরকে যোগ করতে হবে। 320 48 7, 320 যোগ 48 যোগ 7, তাহলে এর মান আসতেছে 256, এর মান আসতেছে 656 75, 375, এই মানটা চলে আসলো আমার কথায় দশমিকে। তাহলে আমরা কি করতে পারলাম? অক্টাল থেকে আমরা মানটা দশমিকে রূপান্তর করতে পারলাম। এখন তোমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমরা রূপান্তর করব, হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিকে। আর হেক্সাডেসিমাল অনেকটা, যেটা আমাদের 4 49 বা 4b, এই সংখ্যাটা খুব আসে 4b। তুমি আমাকে বললা 4b সংখ্যাটা আছে হেক্সাতে, আমরা রূপান্তর করব দশমিকে, আছে কি 4b। তাহলে আমরা এখানে লিখলাম, দেখো তাহলে 4 ইন্টু 16, কারণ তার ব্যাস হচ্ছে 16, তার জন্য 16 যোগ, আমরা জানি b মানে কত? b মানে কিন্তু আমাদের 11। এর আগে প্রথম লেকচারে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে তোমাদের a মানে কত, b মানে কত, c মানে কত, আমি প্রতিটা কিন্তু এখানে তোমাদের ডিটেইলস আলোচনা করছিলাম। তার জন্য আজকে b মানে হচ্ছে 11, আমি তাহলে b মানে এখানে 11। তোমরা অনেকজনে কি করো যে এই b মানে হচ্ছে 11, তোমরা 1 গুণন 16 আবার 1 গুণন 16 এইভাবে দাও না। আসলে b মানে যেহেতু আমাদের 11, তার জন্য 11 গুণন তোমাদেরকে 16 দিতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আবার মান বসাই, এখানে 0, এখানে হচ্ছে আমাদের 1। দেখো তো আবার যদি আমরা এখন গুণ করি তাহলে হচ্ছে 4 গুণন 16 পাওয়ার 1, এর মান বাইরে হচ্ছে আমাদের 64 যোগ, দেখো 11 পাওয়ার, এখানে মান কিন্তু আমাদের ডিগ্রি 11 বাইরে হবে, তাহলে আমাদের মান বাইরে হচ্ছে আমাদের 75, এই মানটা বাইরে হলো আমাদের কথায় দশমিকে। তাহলে কি তোমরা বুঝতে পারতেছো বাইনারি থেকে, অক্টাল থেকে, হেক্সা থেকে আমরা কিভাবে মানগুলো একের পর এক ধারাবাহিকভাবে আমরা রূপান্তর করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা পয়েন্টটা নিয়ে আলোচনা করবো। অনেকজন বলতেছো ভাইয়া আপনি কি সোজাগুলো করাবেন, কঠিনগুলো করাবেন? না, করাবো, তবে আমার ক্লাসগুলো তোমাদেরকে খুব মনোযোগ সহকারে করতে হবে, পার্ট বাই পার্ট। কেউ যদি স্কিপ করতে চাও তাহলে হয়তো বুঝতে পারবে না। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, আমি যতক্ষণ বলতেছি আমার কথাগুলো প্রতিটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। আমি এখন তোমাদেরকে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো। দেখো যদি তোমাদের পয়েন্ট থাকে, তাহলে আমি কি করবো, একটা মনে করো আমাকে বাইনারি সংখ্যা বললাম 101110.11, এই মানটা তুমি আমাকে বলছো, এই মানটা আছে 2, তুমি আমাকে বলছো ভাইয়া এই মানটা আমি এখন দশমিকে রূপান্তর করবো। তাহলে দেখো কি বললাম, 10
1110.11 এই মানটাকে আছে আমি এখন কথা করব দশমিকে রূপান্তর করব। তাহলে দেখো সেম একই, তোমাকে কোনো টেনশন নিতে হবে না, জাস্ট একটু খালি ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবা হয়ে যাবে। তো আমি কি বলছি, পয়েন্টের যে আগের সংখ্যাটা আছে না, এটা আমাদের আগের মতোই সেম। প্রতিটা সংখ্যাকে আমরা কি করব, তার বেস দ্বারা গুণ করতে থাকবো ধারাবাহিকভাবে প্রতিটা সংখ্যাকে। তাহলে দেখো, তাহলে এখানে কি আছে, 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2, ঠিক আছে, যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ। এটা কিন্তু আমাদের পয়েন্টের আগের সংখ্যাটা, প্রতিটা সংখ্যাকে কিন্তু আমি 2 দ্বারা গুণ করছি। এখানে আমরা কি করব, দেখো আগে মানগুলো বসাবো, 0 1 2 3 4 5। এটা নিয়ে তো তোমাদের কোনো অভিযোগ নেই, এই পর্যন্ত তো তোমরা পারবা, ঠিক আছে। এখন আসো, পয়েন্টের পর সংখ্যা আছে কয়টা, 2টা। এই 2টা সংখ্যাগুলো সেম একই। তাহলে আবার আসো, 1 ইনটু 2 যোগ 1 ইনটু 2। যখন আমাদের পয়েন্ট থাকবে, যখন কি বললাম পয়েন্ট থাকবে, তখন মানটা আমাদের হবে মাইনাস থেকে। এখন দেখো, যখন আমাদের পয়েন্টের আগের সংখ্যাগুলো ছিল, তখন আমাদের কি হয়েছিল, মানটা বাম দিকে গেছিল। এখান থেকে শুরু করছিলাম। তোমরা ক্লাস 6 এ হয়তো একটা জিনিস জানো, যখন আমরা সংখ্যা রেখা স্থাপন করি, তখন প্লাস হওয়ার জন্য সংখ্যাগুলো যদি বাম দিকে যদি কোনো সংখ্যা আছে তাহলে হয় প্লাস, আর ডান দিকে যদি যাইতো তাহলে হয়তো মাইনাস। তোমরা হয়তো বা ক্লাস 6 এ এই জিনিসটা দেখছো। তার জন্য দেখো, পয়েন্টের পর সংখ্যা আছে আমাদের কয়টা, 2টা। তার জন্য এই দেখো, পয়েন্টের পর সংখ্যা 1 গুণন 2। এখন এই পাশের মানগুলোতে মাইনাস মান বসবে, -1 -2 যতগুলো মান থাকবে প্রতিটা মান থেকে কি থাকবে, মাইনাস যাবে। তার জন্য এখান থেকে যে -1 এটার ভিতরে চলে যাবে -2। এখন বলতে পারো -1 -2 পয়েন্টের পরে থাকলেই পাওয়ারটা মাইনাস বসবে। পয়েন্টের পরে থাকলে, আবারও বলতেছি, পয়েন্টের পরে মান থাকলে তার মানটার উপর কি বসবে, মাইনাস বসবে পাওয়ারটা, ঠিক আছে। তো এটা আমরা এখন আবার ক্যালকুলেশন করি। দেখো, তাহলে আমাদের কি বললাম, 1 গুণন 2 পাওয়ার 5 এর মান আসবে আমাদের 32 যোগ, এর মান তো আমাদের 0 যোগ, এর মান আসবে আমাদের 8 যোগ, এর মান আসবে 4 যোগ, এর মান আসবে আমাদের 2 যোগ, এটার মান আসবে আমাদের 0 যোগ। দেখো, এখন আমাদের এখানে কি করব, ক্যালকুলেটর আমরা ব্যবহার করব। 1 ইনটু 2 পাওয়ার -1, 2 পাওয়ার -1, তাহলে এর মান আসতেছে 0.5, এর মান আসতেছে আমাদের 0.5। আবার প্লাস, এটাকে যদি আমরা এখন গুণ করি, এর মান আসবে আমাদের 0.25, 0.25। কথা কি বুঝাইছে? তাহলে এখন আমরা এটা যোগ করি, 32 আর 8 হচ্ছে 40, 40 আর 4 44, 44 আর 2 কত হচ্ছে 46। 46 এর সাথে আমরা 0.5 এবং 0.25 যোগ করলে হবে 46.75, 46.75। এই মানটা চলে আসলো আমাদের কথায় আবার দশমিক। কথা কি বুঝা গেছে? তাহলে আমরা একটা মানকে যদি রূপান্তর করতে পারি, বাকি মানগুলো আমাদের ইজি হয়ে যাবে, কোনো টেনশন নেই। তোমাদের শুধু ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে। এখন আসলে আমরা অক্টাল থেকে রূপান্তর করব। অক্টাল থেকে কিভাবে রূপান্তর করব? অক্টাল দেখো, একটা 362.76 এই মানটা আছে আমাদের অক্টাল, এই মানটা আছে আমাদের অক্টাল। এই মানটাকে আমরা এখন দশমিকে রূপান্তর করব। তাহলে সেম, কোনো টেনশন নাই, এর আগের মতোই আমার রুলসটা একটু ফলো করতে হবে। তাহলে দেখো, 3 গুণন 8 যোগ 6 গুণন 8 যোগ 2 গুণন 8 যোগ 7 গুণন 8 যোগ 6 গুণন 8। আমি প্রতিটা মান দেব, তাহলে পয়েন্টের মান হচ্ছে এখান থেকে, তার জন্য এখানে আমার 0 1 এর মানটা 2, আর এই পাশে হচ্ছে এগুলো হচ্ছে পয়েন্টের পরের মান, তার জন্য এখানে হবে -1 এবং এখানে হবে -2, কারণ পয়েন্টের পরের মানগুলো হবে মাইনাস। আচ্ছা, এটা এখন আমরা ক্যালকুলেটরে গুণ করব। 3 ইনটু a পাওয়ার 2 এর মান আসছে আমাদের 192, 192 যোগ, দেখো 6 ইনটু 8 পাওয়ার 1 এর মান আসছে আমাদের 48 যোগ, এর মান আসবে আমাদের 2 যোগ। দেখো, এখন আমাদের 7 ইনটু 8 পাওয়ার -1, তাহলে এর মান আসছে আমাদের 0.875,
0.75 যোগ এর মান কত আসছে দেখো, তাহলে 6 × 8 পাওয়ার -2 এর মান আসছে আমাদের 0.093। 0.093 আমরা পয়েন্টের পর তিনটা সংখ্যা নেব, বেশি সংখ্যা নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন এটা আমরা যোগ করব 192 48 2, 192 যোগ 48 যোগ 2 যোগ 0.875 যোগ 0.093 এর মান আসছে কত 242.968, 242.968। এটা বাইরে গেল আমাদের কথায় মান দশমিকে, তাহলে এই মানটা বাইরে গেল আমাদের দশমিকে। আমরা যদি এখন একটা হেক্সাডেসিমাল মানকে যাই, এবার আসো তোমাদের যেটা খুবই সবচেয়ে বেশি সংখ্যাটা আসে বাবা, বাবার থেকে চাচা কত ছোট বা দাদার থেকে বাবা কত ছোট, এই সংখ্যাগুলো কিন্তু তোমাদের খুবই আছে এবং এগুলা সংখ্যা নিয়ে তোমরা কিন্তু খুব বিভ্রান্ত হও যে ভাইয়া আসলে কি হবে। আচ্ছা দেখো, আচ্ছা BA3 BA এটা কিন্তু অনেক বড় সংখ্যা হয়ে যাবে, আমি একটু ছোট করে লিখলাম বাবা। আচ্ছা BA3.C এই মানটাকে আমি রূপান্তর, ঠিক আছে। আচ্ছা তোমরা জানো বি মানে কত 11, এটা তো তোমাদেরকে এর আগেই বলছি। তো বি মানে যেহেতু 11, তাহলে এখানে আমরা 11 গুণন 16 যোগ এ মানে হচ্ছে 10 গুণন 16 যোগ 3 × 16 পয়েন্ট তো থাকছেই, তারপর আবার যোগ সি মানে কত, সি মানে হচ্ছে তোমাদের 12, সি মানে কত 12, তাহলে 12 × 16 যোগ 1 মানে হচ্ছে 15 × 16, এটার মান হচ্ছে 0, সরি এখানে মান হচ্ছে 0 -1 -2, এখানে হবে তোমাদের 1, এখানে হবে 2, তাহলে 11 গুণন 16 পাওয়ার 2, 11 গুণন 16 পাওয়ার 2 এর মান আসছে আমাদের 1816 যোগ 10 × 16 পাওয়ার 1 এর মান আসছে আমাদের 160 যোগ এর মান আসবে আমাদের 3 যোগ দেখো 12 × 16 পাওয়ার -1 এর মান আসবে আমাদের 0.75 যোগ 15 × 16 পাওয়ার -2 এর মান আসছে আমাদের 0.058, তাহলে আমরা এই মানগুলো এখন কি করব, এই মানগুলোকে আমরা সুন্দরভাবে যোগ করে দেব। 1816 যোগ 160 যোগ 3 যোগ 0.75 যোগ 0.058 মানগুলো সবগুলো যোগ করে হচ্ছে 1979.808। এই মানটা আমাদের রূপান্তর হয়ে গেল কোথায় দশমিকে। তাহলে আমরা কি করতাম, এইভাবে আমরা প্রতিটা সংখ্যাকেই রূপান্তর করতে পারবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আমি তোমাদেরকে কিছু SW দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা একটু বাসায় চেষ্টা করবে, যদি না হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে দেখাবা, আমি ইনশাআল্লাহ তোমাদের এগুলা সমাধান করে দেবো। 2 নাম্বার সূত্রের আগে আমি তোমাদেরকে কিছু SW দিচ্ছি, একটু চেষ্টা করবা, দেখবা যে ইনশাআল্লাহ হয়ে যাবে। 1100 এটাকে রূপান্তর করবা দশমিকে, দেখো বাইনারি থেকে দশমিক। আচ্ছা 536 অক্টাল থেকে দশমিক, AD 4 হেক্সা থেকে দশমিক, এই তিনটা হচ্ছে পয়েন্ট ছাড়া, মানে পয়েন্টের দিচ্ছি। 4টা 1.1010 এই মানটাকে বাইনারি থেকে দশমিক 603.76 এই মানটাকে রূপান্তর করবা দশমিকে। CA
9.4 f এই মানটাকে রূপান্তর করবা, এই 6টা কাজ করবা, ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে সামনের কোনো এক ক্লাসে। আসসালামু আলাইকুম।